আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে স্বৈরাচার হাসিনা সরকারের দায়ের করা ষড়যন্ত্রমূলক সব মামলা প্রত্যাহার না হওয়ায় জনমনের সংশয় দেখা দিয়েছে বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে অবিলম্বে খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার করে জনগণের প্রত্যাশা পূরণ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। প্রেসক্লাবে আরেক অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, শেখ হাসিনা সহ তার দোসররা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত আছে, তাদের অবিলম্বে বিচারের আওতায় আনার দাবি জানান তারা। তারেক রহমান যদি 15 আগস্টের মামলার বিনা কারণে আসামি হতে পারে, খালেদা জিয়া যদি 1 কোটি টাকার জন্য 5 বছর জেল কাটতে পারে, 118টা মামলার জন্য শেখ হাসিনাকে হিন্দুস্তান থেকে 100 বছরের জেল বিএনপির অফিসে ঢুকে অস্ত্র রেখে আমাদেরকে মামলা দিয়েছে। জনাব স্বরাষ্ট্র উপদেষ্টা বিনয় সাহেব অনুরোধ করি, তাদেরকে আইনের আওতায় আনা, মানুষকে একটু দেখান যে এরাই অত্যাচারী। দেশে বৈষম্যমূলক 6 ধরনের শিক্ষা ব্যবস্থার সংস্কার করে নতুন একটি কারিকুলাম করা জরুরি বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে বিপ্লবী ছাত্র সংহতির কেন্দ্রীয় প্রতিনিধি সভায় এসব কথা বলেন তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতি বন্ধ না করে অরাজকতা ও সন্ত্রাস বন্ধ করতে হবে। এখনো পর্যন্ত দেশের জনগণের জানমালের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি বলে অভিযোগ করেন সাইফুল হক। দেশের 7 অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ 7 কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 1 নম্বর এবং সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে 24 ঘন্টায় কক্সবাজারে মোট 401 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার সকাল 9টা থেকে আজ সকাল 9টা পর্যন্ত বৃষ্টিপাতের এই পরিমাণ রেকর্ড করা হয়। চলতি মৌসুমে এটি একদিনে সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।